শান্তিনিকেতনের কোপাই নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ বন্ধ করে দেওয়া হলো বীরভূম জেলা প্রশাসনের তরফে। মঙ্গলবার নির্মাণস্থল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শন শেষে এলাকার কবিমোহনপুর মৌজায় যে কোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিল জেলা প্রশাসন। শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া সংলগ্ন কোপাই নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ করার অভিযোগ নিয়ে বিস্তর জল খোলা হয়েছে। নদীবক্ষের কয়েক মিটারের মধ্যে কিভাবে কংক্রিটের নির্মাণ করা হচ্ছে তা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। এক বেসরকারি আবাসন সংস্থার তরফে নির্মাণ কাজ শুরু করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। কোপাই নদীকে বাঁচাতে শান্তিনিকেতনের রাষ্ট্রমিক প্রাক্তনী নদী বিশেষজ্ঞ সহ পরিবেশবিদরা খোয়াই বাঁচাও কমিটি আন্দোলনে বসে। মঙ্গলবার বিতর্কিত নির্মাণস্থল পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। পরে নির্মাণস্থল পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা শাসক বিধান রায়। পরিদর্শন শেষে ওই মৌজায় যে কোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিল জেলা প্রশাসন। আমি এখানে এসেছি কাজ দেখতে, কাজ দেখছি। পাড় দখল করবেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই পাক কেটে যাবে আমাদের। দাঁড়াও, আর তোমার আর আমার কিছু বলার নাই। হ্যাঁ, যা বলার তোমরা নিজের মতো ভাই তোমরা লিখে নাও। সেটাই হচ্ছে ব্যাপার। মানে কি তোমাদেরকে কি বললাম? আমি কিছু বলে নাই তো, মানে কাজ বন্ধ করতে বলো না, কাজ করতে সে তোমরা শুনেছো না, সেটা ও শুনেনি তো আমার বলার কি আছে। এই কোপাই নদীর কাছে দাবি করা হয়েছে যে কিছু রাইতি প্লট আছে, সেই রাইতি প্লটে তারা কনস্ট্রাকশন শুরু করেছেন। এসে দেখলাম তো এখানে কনস্ট্রাকশন শুরু করেছেন। এখন রাইতি প্লট যেগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখব যে সত্যি রাইতি প্লট আছে কিনা। 2013 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে আমাদের 11টি মৌজায় সেখানে কোনো ধরনের কোনো কনস্ট্রাকশন, কনভার্সন বা ইত্যাদি কিছু করা যায় না। ঠিক আছে, সুতরাং এইটা আজকে যে পরিদর্শন হলো এবং কাগজপত্র যতটুকুনি দেখালো আরো বিশদভাবে আমরা দেখব। আমরা নিজেদের মধ্যে কথাও বললাম বা ইত্যাদি। এখানে যত ধরনের কনস্ট্রাকশন, সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই কনস্ট্রাকশন আমরা জানি যে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে করতে হয়, প্ল্যান এস্টিমেট বা ইত্যাদি। যদি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি প্ল্যান এস্টিমেট তার নিতে হয়, অনুমোদন নিতে হয়। যদি এসএসডি এর মধ্যে থাকে তাহলে তার অনুমোদন নিতে হবে। সেগুলি আমরা খতিয়ে দেখব।